ডুয়ার্স কন্যায় শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং বনমন্ত্রী মনোজ ওরাওয়ের প্রথম বৈঠক। উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার সহ আধিকারিকেরা। আলিপুরদুয়ার জেলার সরকারি প্রকল্পের পরিষেবা কিভাবে দেওয়া হবে সাধারণ মানুষকে তা নিয়ে আলোচনা করা হয়। বনমন্ত্রী মনোজ ওরাও বলেন যে পর্যটনকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে, কোনো অবৈধ কাজ করতে দেওয়া হবে না। শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন কোন দপ্তরে কি প্রকল্পের কাজ চলছে তা নিয়ে আলোচনা হয়েছে, যে কাজগুলি জরুরি তা গুরুত্ব দিয়ে করা হবে। শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং বনমন্ত্রী মনোজ ওরাওয়ের প্রথম বৈঠক ডুয়ার্স কন্যায় বৈঠকে শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং বনমন্ত্রী মনোজ ওরাও। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার। সাধারণ মানুষকে সরাসরি কার্যত সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতেই এই আলোচনা আজ হয়েছে বলেই সূত্রে খবর। কিছু হয়নি, এখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা বসিও নি। আজকে শুধুমাত্র আমরা জানবার জন্যই বসেছিলাম। কি জানা গেল? মূল বিষয়গুলো একটু বললে। মূল বিষয়গুলো আমাদের জেলায় কোথায় কোন কোন দপ্তরের কি অগ্রগতি আছে, কোথায় কি কাজ হচ্ছে, সে বিষয়গুলো আমরা জানলাম। আমরা ইতিমধ্যেই জানি যে কোন কাজগুলো জরুরি। পরবর্তীতে এই দুটোর মেলবন্ধন করে আমরা আমাদের কাজগুলো, সবচেয়ে ভালো কাজ হচ্ছে কোন দপ্তরে? কোনো দপ্তরেই কাজ বাদ নেই, সব কাজই হচ্ছে। হ্যাঁ, আমাদের সমস্ত দপ্তরই কাজ করছে। এমন নয় যে কোনো দপ্তর ভালো করছে কম করছে, এটা নয়। এটা বিচার করার মতো অবকাশও এখনো হয়নি। সবচেয়ে বেশি কাজ হচ্ছে কোন দপ্তরে? হ্যাঁ, সবচেয়ে বেশি কাজ হচ্ছে কোন দপ্তরে? সমস্ত দপ্তরই কাজ হচ্ছে, এটা আমি বলতে পারবো না। এখনো আমি ওইভাবে 1, 2, 3, 4 করে নম্বর দিইনি। আমাদের মিটিং আছে, সেই জয়ন্তী এরিয়াতে কি বলে আমাদের একটা মিটিং আছে। তার আগে 10টার সময় আমি যে বইয়াটা মাদিরহাটের যে বাংলোটা যেটা পুড়ে গিয়েছিল, ফলন বাংলো, সেটা ভিজিট করে নিয়ে 11টার সময় মিটিং আছে। আপনারাও আসবেন, একটা তথ্য নেওয়ার। প্রশাসনিক বইটা অবশ্যই আছে, তার সাথে সবাইকে ডাকা হয়েছে যাতে এলাকায় ডেভেলপমেন্টের জন্য যা যা করার একটা মতামত নেব। সত্যি কথা বলতে আপনাদের প্রত্যেকের সেখানকার মতামত আমরা নেওয়ার চেষ্টা করছি। তার সাথে এটা একটা আলাদা প্রকল্প, ওটার জন্যই মিটিং নয়, একটা রুটিন মিটিং আমি এখানে ডেকেছি। তার সাথে এটাকে আমরা অবশ্যই গুরুত্ব দিচ্ছি। অবশ্যই আমাদের সিএম স্যার তিনি ঘোষণা করবেন 2-4 দিনের মধ্যে।